ইন্দাসের দীঘলগ্রাম গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে মণ্ডল সভাপতি বিপ্রদাস অধিকারী, কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময়। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দীঘলগ্রাম গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করলেন ইন্দাস 2 মণ্ডলের সভাপতি বিপ্রদাস অধিকারী। এদিন তিনি পঞ্চায়েত অফিসে উপস্থিত হয়ে পঞ্চায়েতের সেক্রেটারি সংবর্ধনা জানান। পাশাপাশি পঞ্চায়েতে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং সরকারি পরিষেবা নিয়ে মত বিনিময় করেন। পরিদর্শনের সময় পঞ্চায়েত কার্যালয়ে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ছবি যথাযথভাবে স্থাপন করা হয়। পঞ্চায়েতে আগত সাধারণ মানুষের সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজ খবর নেন এবং সরকারি পরিষেবা যাতে স্বচ্ছ দ্রুত মানুষের কাছে পৌঁছে যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এদিন বিপ্রদাস অধিকারী বলেন, আগের সরকারের আমলে পঞ্চায়েতে আসা মানুষ নানা ধরনের হয়রানির শিকার হতেন। এখন এই পরিস্থিতি আর নেই। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে সঠিকভাবে পৌঁছয় তা নিশ্চিত করার লক্ষ্যেই আমরা নিয়মিত পঞ্চায়েত পরিদর্শন করছি। সেই উদ্দেশ্যেই আজ পঞ্চায়েতের কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম। এই পরিদর্শনের মাধ্যমে পঞ্চায়েতের প্রশাসনিক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মতামত শোনা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের উদ্যোগে পঞ্চায়েতের পরিষেবা আরও স্বচ্ছ ও জনবান্ধব হবে বলে তারা আশা করছেন। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা, ন্যায়ের পক্ষে নির্ভীক আওয়াজ। দেখুন, আজকে আমাদের মূলত আসার কারণ বর্তমান আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার যে বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি ঘোষণা করেছেন, যেমন অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত এবং কৃষক বন্ধু যে ভেরিফিকেশন চলছে, আমরা পঞ্চায়েতে এলাম। এসে পঞ্চায়েতের যারা স্থায়ী স্টাফ এবং বিভিন্ন কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বললাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, যাতে করে সাধারণ মানুষ বিগত যে সরকার ছিল সেই সরকার পঞ্চায়েতে এসে কোনো মানুষ যদি সেই পঞ্চায়েতে আসতো তারা বিভিন্নভাবে হ্যারেস হতো, যাতে করে আজকের দিনে আমাদের এই মহামহিম সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে মানুষ অনায়াসে তারা সুবিধা পেতে পারে, তাদের অসুবিধা না হয় এবং তারা কোনো রকম পঞ্চায়েতে এসে যেন হেজিটেট না হয়, তার কারণেই আমরা এসে পঞ্চায়েতের কর্মীদের সঙ্গে এবং সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলব। সাধারণ মানুষের একটা বিভিন্ন প্রকল্প নিয়ে জানার আবেগ রয়েছে। ওনারা কৃষক বন্ধু নিয়েও কথা বললেন। একজনই বললেন যে আমাদের আমি যদি বেনিফিশিয়ারি হই আমার স্ত্রীরই কি ডকুমেন্টস লাগবে? তো আমি বললাম যে হ্যাঁ, যেটা সরকার গাইডলাইন দিয়েছে, আপনি নিজে বেনিফিশিয়ারি হলে আপনারও যেমন ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং আপনার স্ত্রীরও কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে। আর একটা, আমাদের এই পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে একটা জঙ্গল রাজ্যের সরকার চলছিল। তো তৎকালীন এখানে এই পঞ্চায়েতের দেওয়ালে দেওয়ালে ওই পশ্চিমবঙ্গের লোগো আর আমাদের তখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে রেখেছিলেন। আমরা আজকে পশ্চিমবাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু জি এবং দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ছবি আমরা প্রধানের যে টেবিলের উপর আমরা লাগিয়ে দিই। আমার নাম বিপ্রদাস অধিকারী, ইন্দাস মণ্ডলটির সভাপতি।